নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠান। আজকে আলোচনা করব মকর রাশিকে নিয়ে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই গ্রহের ট্রানজিট কী প্রভাব ফেলতে চলেছে সে বিষয়ে আজকে আলোচনা। মকর রাশি বা মকর লগ্ন কালপুরুষের দশম রাশি বা দশম লগ্ন এবং মকর রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতেই অবস্থান করছেন বর্তমান শনিদেব। অর্থাৎ মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের কিন্তু এখন শনি 7.5 চলছে। তো এই শনি কিন্তু 30শে জুন বক্রি হয়েছে এবং অন্যান্য কিছু গ্রহ নিজের জায়গা পরিবর্তন করবে। তার ফলে মকর রাশির লোকদের বা মকর লগ্নের জাতকদের জীবনে কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে আজকে আমি বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। যেহেতু মাসের প্রথমেই শনিদেব বক্রি হবেন, তো শনিদেবের যে বক্রি হওয়ার ফলে মকর রাশিতে কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে প্রথমে আলোচনা করছি। যেহেতু মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে দ্বিতীয় অধিপতি গ্রহ হচ্ছে শনি এবং সে বক্রি হয়েছে, ফলে কিন্তু দেখা যাবে যে দ্বিতীয় ভাবের কিছু কিছু শুভত্ব বৃদ্ধি যেমন পাবে তেমনি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যাও তৈরি করবে। দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা আত্মীয় স্বজন এগুলো বিচার করি, দ্বিতীয় ভাব থেকে আমরা বাক্যকে বিচার করি। তো এখানে শনিদেব থাকার ফলে কিন্তু দেখা যাচ্ছিল যে আপনাদের কথাবার্তায় কিন্তু অপ্রিয় সত্য বলে মানুষের বিরাগভাজন হওয়ার যে একটা জায়গা সেটা কিন্তু বারবার আসছিল। তবে এবার কিন্তু দেখা যাবে কথাবার্তার ব্যাপারে একটু সাবধানে আপনারা কথা বলবেন। আগে রুক্ষ কথা সত্যি কথা অর্থাৎ রুক্ষ সত্যি কথা বলে কিন্তু মানুষের কাছে আপনারা অপ্রিয় হয়ে যাচ্ছিলেন। এবার কিন্তু কথাবার্তার জায়গাটা একটু সতর্ক হয়ে কথা বলবেন, ফলে দেখা যাবে যে বাকনির্ভর প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু সেই জায়গাটা একটু উন্নতি আসবে। আবার বলা ভালো, যে সমস্ত মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের কিন্তু বাক্যের মাধ্যমে একটু সমস্যা আসছিল, ক্লায়েন্ট হ্যান্ডেল করতে একটু প্রবলেম হচ্ছিল। এবার কিন্তু দেখবেন যে সেই জায়গার যে সমস্যাটা অনেকটাই কমে গেছে। আবার যেহেতু দ্বিতীয় ভাব থেকে আমরা আত্মীয় স্বজনকেও বিচার করি এবং শনিদেবের মধ্যে আছে একাকিত্ব, আছে ডিপ্রেশন, মানুষের থেকে দূরে যাওয়ার প্রবণতা। তো এই জন্য দেখা যাচ্ছিল যে দ্বিতীয়ভাবে শনি আসার ফলে আত্মীয় স্বজনের সাথে কিন্তু একটা ডিস্টেন্স বাড়ছিল। কিন্তু এবার দেখা যাবে যে সেই ডিস্টেন্সের জায়গাটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। অর্থাৎ আপনারা কিন্তু এবার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রেখে চলার চেষ্টা করবেন। আবার দ্বিতীয়ভাবে শনি থেকে সে কিন্তু একাদশ রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে কিন্তু দৃষ্টি দিচ্ছিল। তার ফলে কিন্তু চাকরি প্রাপ্তির জায়গাটা কিন্তু অনেক বেশি প্রসারিত ছিল, কিন্তু যখনই বক্রি হবে চাকরি প্রাপ্তির যে সম্ভাবনা একটু কিন্তু কমবে। অ্যাকচুয়ালি আপনারা কিন্তু চাকরি চাওয়ার ক্ষেত্রে বা পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সিলেক্টিভ হবেন। সব ধরনের চাকরির জন্য আপনারা অ্যাপ্লাই করবেন না, অথবা যে ধরনের চাকরি আপনারা মনে করবেন যে আপনাদের জন্য সুইটেবল না সেটা কিন্তু আপনারা না করারই চেষ্টা করবেন। এবং দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা এটা বিচার করি যে অর্থের জায়গাটা দ্বিতীয়ভাবে যেহেতু শনিদেব বসে আছে বক্রি গ্রহে কিন্তু চেষ্টা বল বেশি থাকে, ফলে অর্থের ব্যাপারে কিন্তু আপনারা অনেক বেশি সতর্ক হবেন। অর্থের ব্যাপারে কিন্তু আপনারা প্রচুর চেষ্টা করবেন অর্থ উপার্জন করার। শনিকে যতই জ্যোতিষে পাপগ্রহ হিসেবে বিচার করা হোক না কেন, শনি কিন্তু আদতে একটি সৎ গ্রহ এবং দ্বিতীয় ভাবে যেহেতু শনি রয়েছে আপনারা চেষ্টা করবেন যে সৎভাবে উপার্জন করা। তবে শনি বক্রি হওয়ার ফলে কিন্তু আপনারা ফাটকা জুয়া এগুলোর প্রতিও কিন্তু ইন্টারেস্টেড হতে পারেন। তবে খুবই সাবধান, যাদের বাচ্চাটে 2-5 কানেকশন আছে তারাই কিন্তু এই ধরনের চেষ্টা করবে, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। আবার শনি যেহেতু বক্রি হওয়ার ফলে অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, এই জন্য মকর রাশি বা মকর লগ্নের যে সকল জাতক জাতিকারা অস্থি সংক্রান্ত সমস্যা বা ইনকিউরেবল ডিজিজে কষ্ট পাচ্ছিলেন তাদের কিন্তু সেই জায়গাটা একটু কমতে চলেছে। মকর রাশির চতুর্থভাবে অর্থাৎ মেষ রাশিতে মঙ্গল অবস্থান করছে মাসের প্রথমার্ধেও, মাসের দ্বিতীয়ার্ধের পরে কিন্তু সেই মঙ্গলকেই পঞ্চমভাবে যেতে দেখা যাবে। তার ফলে কিন্তু দেখা যাবে যে পড়াশোনার জায়গাটা অনেকটা বেটার হচ্ছে, বা জমি জায়গা সংক্রান্ত যে সমস্যা আসছিল মঙ্গল চতুর্থভাবে থাকার ফলে গৃহে আগুন লাগার যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনা কিন্তু অনেকটা কমবে। এবং গৃহের যারা সদস্য তাদের মধ্যেও একটা ঝামেলা, অশান্তি, একটা ষড়যন্ত্র
সেটা তৈরি হচ্ছিল, কিন্তু এবার দেখা যাবে যে সেই জায়গাটা কিন্তু কমতে চলেছে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের জন্য। মকর রাশির তৃতীয় পতি বৃহস্পতি, সে কিন্তু পঞ্চমভাবে অবস্থান করছে এবং যেহেতু চতুর্থ পতিও পঞ্চমভাবে এসেছে এবং একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, এই জন্য পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের জন্য তৈরি হচ্ছে। এবং যে সমস্ত মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের বাচ্চাটে পঞ্চম পতির অবস্থান ভালো, বৃহস্পতি, শুক্র, এই ধরনের প্ল্যানেট, বুধ, তাদের পজিশন ভালো আছে, তাদের কিন্তু দেখা যাবে যে পড়াশোনার জন্য বিদেশে যাত্রা হওয়ার একটা সম্ভাবনা সেটি তৈরি হবে। আবার যারা হাতের কাজের সাথে যুক্ত আছেন, যেমন ড্রয়িং করেন অথবা জামা কাপড় বানানোর কাজ করেন অথবা কোনো শৈল্পিক কোনো বিষয়বস্তুর সাথে যারা যুক্ত আছেন, তাদেরও কিন্তু এই মাসটা বেশ ভালো যাবে। সেলফ এমপ্লয়মেন্টের সাথে যারা যুক্ত আছেন, বিশেষ করে যারা একাডেমিক সেক্টরের সাথে যুক্ত আছেন, তাদেরও কিন্তু এই মাসটা বেশ ভালো যাবে। এবং যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে যে চাকরি পাওয়ার যে সম্ভাবনা, প্রথমে বলেছিলাম যে শনিদেব কিন্তু চাকরি দেবে, এমন এমন জায়গায় মকর রাশি জাতক জাতিকারা চাকরি খোঁজার চেষ্টা করবেন যেটা তাদের জন্য সুইটেবল। তো এবার কিন্তু দেখা যাবে যে চাকরি খোঁজার মানসিকতা থাকলেও তারা কিন্তু একটু চুজি হবেন এবং মাসের দ্বিতীয়ার্ধ পর্যন্ত এই যে চাকরি পাওয়ার যে সম্ভাবনা, সেটি কিন্তু ভালো মাত্রাতেই থাকছে। যে সমস্ত মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকারা বিজনেস করছেন, তাদের কিন্তু বিজনেসের জায়গাটাও বেশ ভালো আছে। তবে বিজনেসের ক্ষেত্রে কিন্তু লোন নেবেন না বা লোন নেওয়ার চেষ্টা করবেন না। মিষ্টি দ্রব্যের বিজনেস যারা করেন, ফ্যাশন ওরিয়েন্টেড জিনিসের ব্যবসা যারা করেন, যারা চামড়ার কোনো বিজনেস করেন, যারা ঘর সাজাবার জিনিসের বিজনেস করেন অথবা কসমেটিক্স দ্রব্যের বিজনেস করেন, বিউটি পার্লার চালান, তাদের কিন্তু এই মাসটা বেশ ভালো যাবে। গভর্নমেন্ট কন্ট্রাক্টরের সাথেও যারা যুক্ত আছেন, তাদেরও এই মাসটা যথেষ্ট ভালো যাবে এবং খাদ্যদ্রব্যের বিজনেসের সাথে যারা যুক্ত আছেন, তাদেরও এই মাসটা ভালো যাওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। গভর্নমেন্ট কন্ট্রাক্টরের সাথে যারা যুক্ত আছেন, তাদেরও এই মাসটা যথেষ্ট ভালো যাবে। আইনি কোনো ফার্ম আছে অথবা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম চালান, তাদেরও কিন্তু এ মাসটা ভালো যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে বিশেষ করে মাসের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ব্যবসার জায়গাটা ভালো যাবে। বাবার জায়গাটা অর্থাৎ বাবার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু সমস্যা থাকবে, পাশাপাশিভাবে মায়ের স্বাস্থ্যের জায়গাটা একটু সমস্যা থাকলেও তুলনামূলকভাবে বেটার যাবে বলা যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ভালো যাবে। মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের কিন্তু এ মাসে সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু বেশ উজ্জ্বল হতে দেখা যাচ্ছে এবং সন্তানের স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু আস্তে আস্তে বেটার হওয়ার একটা সম্ভাবনা সেটাও দেখা যাচ্ছে। সন্তানের কৃতিত্বে আপনারা কিন্তু গর্ববোধ করতে পারেন, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রটাতে। এ মাসে সন্তানের বিবাহ হওয়ারও একটা সম্ভাবনা অথবা বিয়ের কথা পাকা হওয়ারও একটা সম্ভাবনা সেটাও কিন্তু উজ্জ্বল হয়ে উঠতে দেখা যাচ্ছে। রাহুকে কিন্তু মকর রাশির তৃতীয়ভাবেই দেখা যাবে। এ মাসেও মকর রাশির তৃতীয়ভাবেই অবস্থান করবে। তৃতীয়ভাবে রাহু অবস্থান করার ফলে মকর রাশির কিন্তু সাহস অথবা উদ্দীপনার কোনো অভাব হবে না। যে সমস্ত কাজে রিস্ক নিতে পারছিলেন না এতদিন, তৃতীয়ভাবে রাহু আসার ফলে সে সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা রিস্ক নিতে পারবেন। তবে ব্যবসার জায়গাটায় মাঝে মাঝে কিন্তু একটু সমস্যা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে কখনো কখনো হিউজ লাভ হওয়ার একটা সম্ভাবনা বা কখনো কখনো ব্যবসার ক্ষেত্রে একটু ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু দেখা যাচ্ছে। উচ্চাকাঙ্ক্ষা কিন্তু মাত্রাতিরিক্তভাবে বাড়তে পারে। তবে যেহেতু রাহুর দৃষ্টি একাদশভাবে আছে, এই জন্য যা যা আপনারা ভাবছেন সব কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু না হওয়ার ভাবটাই বেশি দেখা যাচ্ছে। তবে যেহেতু এ মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল পঞ্চমভাবে এসে নিজের ঘরকে দেখবে, এই জন্য কিন্তু সাকসেসের যে রেট সেটা কিন্তু অনেকটাই বাড়বে এবং অনেক না পাওয়াকে কিন্তু আপনারা পেতে চলেছেন এ মাসে। তো আজকের মতো মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের রাশিফল এ পর্যন্তই। পরের দিন আনবো অন্য কোনো রাশিকে নিয়ে, অন্য কোনো রাশিফলকে নিয়ে। আজকের মতো বিদায়।